নমস্কার বন্ধুরা, দীপালি শাহ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এরকম ধরনের একটা রেসিপি করব, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে একটা খুব মজাদার রেসিপি করব, তোমরা দেখতে থাকো। এই দেখো, এইখানে চান্দা মাছ, এটাকে কি বলে, পাম্পলেট বলে কেউ কেউ, আবার চান্দাও বলে, একে রূপচান্দাও বলা হয়। তো এখানে ও না চলে, এটাকে পাম্পলেটই বলে। আর এখানে শুধু রুই মাছ আর এটাই বেশিরভাগ পাওয়া যায়। তো এটা রেসিপি আমি করিনি, তো আজকে আমি তোমাদেরকে সাথে করে শেয়ার করব ভেবেছি। তাই দেখো, চান্দা মাছ নিয়ে এসেছে, একদম বাজার থেকে কেটে কুটে নিয়ে আসছে। আজকে আমি আর কাটাকাটির ঝামেলা ঘরে করব না। পিসগুলো দেখো একদম পারফেক্ট আছে, পুরা সাইজ মতো পিসগুলো সুন্দর করে করে নিয়ে আসছে। তো কখনো কখনো মাছ কাটতে দিলে এই মাছগুলিকে ভালো করে কাটতে পারে না, কিন্তু আজকে সাথে দাঁড়িয়ে থেকে তোমাদের দাদা ভাই এই মাছগুলোকে একদম সাইজ মতো কেটে নিয়ে আসছে। তো এটা আমি কি রান্না করব বলো তো তোমরা? দাঁড়াও, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে আমি এটা সর্ষে বাটা দিয়ে রান্না করব, সর্ষে বাটা দিয়ে এটাকে ঝাল করব। আর কিভাবে করি তোমরা দেখতে থাকো। প্রথমে আমার মাছগুলি ধুয়ে আনতে হবে, তো আমি এখন মাছগুলি ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্নাতে আসবো। তো বন্ধুরা, মাছগুলি একদম সুন্দরভাবে আমি ধুয়ে নিয়ে এসেছি। এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি সবসময় দেই না, কারণ আজকে এই মাছটা অল্প মিষ্টি মিষ্টি হয় বলে আমি অল্প দিয়ে দিচ্ছি, কারণ খেতে ভালো লাগবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করলে। আর এই মাছটা সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, আলু দিয়েও ভালো লাগে, কিন্তু আমি আজকে সর্ষে বাটা দিয়ে করছি। সর্ষে বাটা দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। আর এখন এই যে পমফ্রেট মাছটা সবারই প্রিয় হয়ে গেছে, আমাদের ঘরে তো সবাই ভালোবাসে, কারণ কাটাও কম থাকে, বাচ্চারা খেতে ভালোবাসে, তেলটাও অল্প বেশি থাকে এটার মধ্যে। মাছটার সাইজটা কিন্তু আজকে সুন্দর আছে, আর মাছটা একটু বড়ো সাইজের আছে। এইটা আধাটা মাথাটা আদা নিয়ে আসছে, পুরো গোটা লানে নেই। তো মাথাটা আজকে রান্না করব না, আজকে আমি সর্ষে বাটা দিয়ে মাছটাকে রান্না করব। খুব সুন্দর করে দেখো মেখে নিয়েছি আমি। এবার মশলাগুলো রেডি করে নেব। বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অল্প গরম হতে দেব, ততক্ষণে আমি সর্ষেটা পিষে নেব। সর্ষেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ পাটা নেই আমাদের, মিক্সিতে পিষতে হবে, তার জন্যে ভিজিয়ে রাখলে কিন্তু তৎকালীন পিষাটা সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টি, সেটা একসাথে দিয়ে দেব। সর্ষেটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু একদম দ্রুত পিষা হয়ে যাবে, একদম পাটার মতো পেস্ট হয়ে যাবে। আর অল্প জল দিয়ে পিষবো, প্রথমে অল্প করে জল দিব, পরে অল্প জল দিয়ে পিষে নেব। আর তার সঙ্গে আমি দিয়ে দিব একটু নুন। নুনটা দেওয়াতে তিতো হবে না সর্ষেটা। আমার কাছে সাদা সর্ষে ছিল, তাই আমি এটা দিয়ে করছি। কালো সর্ষে থাকলেও কিন্তু দুইটা মিক্স করে দিলে আরও ভালো হয়, কালো সর্ষের ফ্লেভারটা বহু সুন্দর আসে। তো যেহেতু নাই, আমি সাদা সর্ষে দিয়ে বানাবো আজকে। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা বানানোর জন্যে, আমার মাছ ঝাল করার জন্য আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন একসাথে বেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচানো। তো আমি 2টা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, এটাকে কুচি করে নিয়েছি। আর 2টো টমেটো এইরকম করে আমি কেটে নিচ্ছি। আজকে টমেটোটা অত গলাবো না, তাই অল্প গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। রান্না করি একটু তোমরা দেখো। এদিকে দেখো কড়াইও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে রান্না করব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো সুন্দর লাল করে ভেজে নেব। আর এই মাছটা সরষের তেলে ভাজলে খেতে ভালো লাগে। এই মাছটার মধ্যে অল্প তেলও বেশি থাকবে, সেটা তেল টানবে না, অল্প তেলও হয়ে যায়। এই মাছটা থেকে অনেকটা তেল ভাড়া যাবে। এই কমপ্লিট মাছটা তোমরা অবশ্যই একবার সরষে দিয়ে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এক পাশটা কিন্তু সুন্দরভাবে মাছটা ভাজি হয়ে গেছে, আরেক পাশটা আমি পাল্টিয়ে ভাজি করব লাল করে। তো দেখো সুন্দরভাবে পাল্টাতে কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দরভাবে পাল্টে গেছে, কারণ কড়াইটা খুব গরম হয়েছিল।
তো বেশি গরম করে কড়ার মধ্যে মাছ ভাজি করলে কিন্তু কখনো লেগে ধরবে না এভাবে। তো দেখো এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তো পাল্টে গেছে একটু আরামসে, ইজিলি সুন্দরভাবে পাল্টে গেছে। তো আরেক পাশটা ভাত ভেজে নেবো ভালো করে, তারপর আমি নামিয়ে দেবো। মাছগুলো একদম সুন্দর করে লাল লাল হয়ে গেছে, দুই পাশটায় আমি উল্টো পাল্টো করে ভেজে নিয়েছি, সুন্দরভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি মাছগুলিকে নামিয়ে দেবো, আর সম্পূর্ণ মাছগুলি এভাবে একদম সুন্দর করে লাল করে ভেজে নেব। তো মাছগুলি দেওয়া কত সুন্দর ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো এভাবে আমি সবগুলি মাছ ভেজে নেব, তারপর রান্না করব। বন্ধুরা, সম্পূর্ণ মাছটা আমি ভেজে নিয়েছি, এবার আমি সরষে বাটা দিয়ে রান্না করব। আর কীভাবে করছি দেখতে থাকো তোমরা। তো মাছ ভাজা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব একটি তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তো অনেকটা পেঁয়াজ পছন্দ করে না, পেস্টটা না দিলেও চলবে, তা আমাদের ঘরে পেস্টটা দিলে ভালোবাসে। আর কাঁচা মাছে তো আমরা রসুন খাই না, তো তার জন্য অল্প পেস্ট হয়ে দেওয়া হয়। দেওয়ার দুর্দান্ত টেস্ট লাগে তবে রান্না করলে। লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে অল্প লাল লাল, খুব একটা বেশি কালো করতে যাবে না, এরকম অল্প লাল হলে কিন্তু এর মধ্যে আমি সরষাটা দিয়ে দিচ্ছি। সরষা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, আধা চামচের মতন জিরা গুঁড়োটাও অ্যাড করেছি আমি। এমনি দিন তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, কিন্তু আজকে অল্পটুকু দিচ্ছি। তো এই রেসিপিতে অল্প শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে ভালো লাগে। তো আমাদের ঘরে খুব বেশি একটা মশলা পছন্দ করে না যদিও, কিন্তু সরষে বাটাটা খেতে ভীষণ ভালোবাসে সবাই। এবার আমি সরষা যে বেটেছিলাম সেটা ধুয়ে অল্প জলটা দিয়ে দিলাম, খুব সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, বেশি একটা নুন দেবো না, কারণ মাছ ফ্রাইতে নুন আছে, সেরকম ঝোল হবে না, এটা গ্রেভি হবে। জায়গায় পাম্পলেট মাছের ঝাল, তার জন্য অল্প গ্রেভি করলে কিন্তু খেতে ভালো লাগে। তো সুন্দরভাবে অল্প কষিয়ে নেব। তো দেখতে দেখতে দেখো বন্ধুরা, আমার একদম মশলাটা পুরো কষিয়ে গেছে সুন্দরভাবে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি এখন জলটা অ্যাড করব। পরিমাণটা ঠিকই আছে, আমি আধা মগের মতো জল দিয়ে দিচ্ছি, কারণ মাছও দেওয়া হবে এর মধ্যে, অল্প শুকিয়ে যাবে। তো দেখতে দেখতে দেখো আমার রেসিপি হওয়ার দিকে প্রায়, ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। তো আমার রেসিপিগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে একটু বলো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো বন্ধুরা দেখো, ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে একদম টকবক করে। এরই মধ্যে আমি মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দ্রুত রান্না হয়ে যায়, রান্না করতে খুব একটা টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। শুধু মাছ ভাজার জন্য অল্প টাইম লাগে, তাছাড়া কিন্তু কম টাইমে একদম ভালো একটা রেসিপি, একদম তৃপ্তি সহকারে এক সবজি দিয়েও খাওয়া যায় মাখো মাখো করে। তো মাছগুলি দিয়ে দিচ্ছি, অল্প 5 মিনিটের মতন আরও ফুটিয়ে নেব, তাতে মাছের ফ্লেভারটা একদম পুরো সারা ঝোলের মধ্যে এসে যাবে, মাছটা অল্প খেতে ভালো লাগবে, সফট হয়ে যাবে। দেখো 5 মিনিট পর আমার এরকম হয়েছে রান্নাটা।
এবার আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, আর কিছু দেবো না এর মধ্যে। তো বন্ধুরা দেখো নামিয়ে দিয়েছি। আমার সর্ষে বাটার ঝালটা কীরকম হয়েছে একটু দেখো, একদম গ্রেভি। আর একটু ঠান্ডা হলে কিন্তু আরও গ্রেভি হয়ে যাবে। এমনিতে সর্ষে সবজি অল্প ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা পুরো সুন্দরভাবে হবে, জমে যাবে। আর আজকে রেসিপি আমার এখানেই সম্পূর্ণ হলো। তো পরবর্তী আমি আরও কিছু রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে আসবো।